প্রশ্নে বলা আছে কোন সংখ্যার 60% সাথে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হয়, সংখ্যাটি কত? তো এটি প্রথমে আমরা বেসিক নিয়ম শিখব, তারপরে শর্টকাট, যাতে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তরটি করতে পারি। তো যেহেতু কোন সংখ্যার 60%, মানে কোন সংখ্যা, যে সংখ্যাটি এখানে আছে সেই সংখ্যাটি দেওয়া নেই, তো সেটা আমরা ধরে নিব এক্স, ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। তো এক্স এর 60%, ঠিক আছে, এর থেকে 60 বিয়োগ করতে বলছে, তাহলে আমরা -60 দিলাম, আর এই যে বিয়োগফল 60 পাবো, তাহলে বিয়োগফল ইকুয়াল টু বিয়োগফল হচ্ছে 60। ওকে, তো এখন এটা ক্যালকুলেশন করলে, অথবা আমরা এক্স এর 60% মানে কি 60 এর 100, আর এই পাশে যেহেতু আমাদের -60 আছে, তাহলে এই পাশে যায় +60, অর্থাৎ 120 হবে। ওকে, তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এই যে উপরে 120 ইনটু 100, নিচে 60, এটা ক্যালকুলেশন করলে পাবো 200। ঠিক আছে, এটা বেসিক নিয়ম। তো আমরা যদি এটাকে একদম শর্ট টেকনিকে করতে যাই, তাহলে কি করব, এই 60% এর ভ্যালু, ঠিক আছে, অর্থাৎ 60% এর ভ্যালু আমরা ধরবো 120 কি, ঠিক আছে, 120 কে ধরবো আমরা 60% এর ভ্যালু। কেন ধরবো? কারণ এই যে 60, এখানে এই যে -60, এই পাশে 60, তো -60টা ওই পাশে কি হবে, +60 হবে। তাহলে +60 যখন হবে, তখন 60 আর 60 মূলত 120। তাহলে এই জন্য আমরা সরাসরি ভাবে ধরে নিব এই 60% ইকুয়াল টু 120। ঠিক আছে, 120। তো 100% এর ভ্যালু যখন আমরা বের করব, এই 100% এর ভ্যালু বের করতে গেলে আমাদের 120 এর সাথে 100 কি করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, 100 গুণ করব, 100 যদি গুণ করি, আর এখানে 60, তাহলে 0 0 কাটে দিলাম, আর 6 আর 2 গুণ করলে 12, তাহলে 2 আর 100 গুণ করলে 200। ঠিক আছে, রাইট অ্যান্সার গ নম্বর। আরো সহজ ভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারি। যেমন এখানে বলা হয়েছে কোন সংখ্যার 60%, এর সাথে 60 বিয়োগ করলে বিয়োগফল 60, মানে তিনটা সংখ্যাই কিন্তু সেম। ঠিক আছে, তিনটা সংখ্যাই যখন এরকম একই থাকবে, মানে একই থাকবে, তখন আমরা চোখ বন্ধ করেই এটার অ্যান্সার করব 200। ঠিক আছে, কোনো ক্যালকুলেশন করতে হবে না বা কোনো সমাধান করতে হবে না, এটার উত্তর 200 হবে। এই প্রশ্ন বলছে কোন সংখ্যার 37% থেকে 37 বিয়োগ করলে বিয়োগফল 37 হবে। তাহলে আমি বললাম কিছুক্ষণ আগে যে যখন একই সংখ্যা থেকে, একই সংখ্যার পার্সেন্টেজ থেকে আবার একই সংখ্যা বিয়োগ হবে, আবার বিয়োগফলটাও ঠিক ওই সংখ্যাটাই থাকবে, তখন চোখ বন্ধ করে অ্যান্সার হবে 200, অর্থাৎ ঘ নম্বরটি রাইট অ্যান্সার। আপনারা বেসিক বুঝে করতে পারেন, অ্যান্সার 200 আসবে। তো যারা আমার এই শর্ট নিয়মটি বুঝতে পারছেন, তারা অবশ্যই এই 3 নম্বর প্রশ্নটির উত্তর কমেন্টের মাধ্যমে জানাবেন। বলা হয়েছে কোন সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।